হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি ভান্ডারটিকুড়িতে। ভান্ডারটিকুড়ি হচ্ছে মনসা পুজোর মেলা। এখানে আগেরবারও এসেছিলাম, তো এবার আবার এসেছি দুবার এবার নিয়ে। তো চলো মেলায় যাই আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। তোমরাও যারা যারা এখনও পর্যন্ত ভান্ডারটিকুড়িতে মনসা পুজোর মেলা আসুনি অবশ্যই আসবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো যাওয়া যাক। স্টেশন থেকে নেমে বাজারের দিকে গেলেই হচ্ছে এই মনসা মন্দিরটা। আজকে সেরকম একটা ভিড় ছিল না, যেহেতু পুজো হয়ে গেছে আর আমরা বেলায় বেলায় এসেছি, এর জন্য সেরকম একটা ভিড় ছিল না। সন্ধ্যের দিকে ভালোই ভিড় হয়। তো এই যে চলে এসেছি মন্দিরের সামনে। এইটা হচ্ছে মনসা মা, সবাই একটু প্রণাম করে নিও। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কোথা থেকে ভিডিও দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে যেও। আর যারা যারা এখনো পর্যন্ত এই ভান্ডারটিকুড়িতে মনসা পুজোর মেলায় আসুনি অবশ্যই একবার এসে ঘুরে যাবে, মেলাটা খুবই সুন্দর। তো এই যে মেলার দিকে কিন্তু আমরা এখন ঢুকছি। এখানে কিন্তু 2-3 দিন ধরে অতিরিক্ত বৃষ্টির জন্য এখানে কাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমরা একদমই বুঝতে পারিনি এখানে আসতে না আসতে আমাদের এরকম কাদা আর বৃষ্টির মধ্যে পড়তে হবে। আমরা কিন্তু এই বিকেল বিকেল করে এসেছিলাম যাতে বৃষ্টির মুখে পড়তে না হয়, তারপরেও বৃষ্টিটা নেমে গেছে, কি আর করব, আমাদের ব্যাড লাক। তো এখানে কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাবে, ঘর সাজানোর জিনিস। এখানে কিন্তু খাট আরও কাঠের তৈরি অনেক জিনিস পেয়ে যাবে। ভাই এখানে একটা গেম খেলছিল, ওটাই ভিডিও করছিলাম। আর তারপরেই নেমেছে অঝোরে বৃষ্টি। বৃষ্টির জন্য আমি এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম আর ভাই ভিডিও করছিল। দৌড়ে দৌড়ে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, সেখানে কিন্তু গিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম গরম গরম দুটো রোল। আর এখানে বৃষ্টিতে বসে বসে রোল খেতে বেশ ভালোই লাগছিল। দুই ভাই বোন মিলে রোল খেলাম। তো তারপরেই বৃষ্টিটা একটু কমতে না কমতে আমরা মেলা ঘুরতে চলে এসেছি। তখন কিন্তু ভালোই ভিড় হয়ে গেছিলো। ভাই এখানে কি যেন কিনবে বলছিল, তো সেটা আমি ভিডিও করছিলাম বলে শুনতে পাইনি। আর আমি এখানে একটা ক্রাঞ্চিস নিয়েছিলাম। আর এখানে 7 টাকায় নাকি অনেক কিছু এখানে সেল হচ্ছিল, তাই দেখতে গেছিলাম যে এখানে 7 টাকায় কি পাওয়া যায়। আর এখান থেকে আমি 7 টাকায় নিয়েছিলাম হচ্ছে গিয়ে একটা আয়না, যেটার মধ্যে আমি ভাবলাম যে এখানে ক্লে আর্ট করা যাবে, এর জন্য আমি এখান থেকে একটা আয়না নিয়েছিলাম। এই যে এটা হচ্ছে সেই আয়নাটা, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আমাকে এখানে একটা চকলেট আর 2 টাকা ফেরত দিয়েছে, মানে সেই 10 টাকাই। তো তারপরে এখানে আশেপাশেটা ভিডিও করছিলাম। এই যে দেখতে পাচ্ছ আশেপাশে এই মেলাটি কিন্তু ভালোই বড়। এখানে কিন্তু অনেক রকম হরেক মাল তোমরা পেয়ে যাবে 10 টাকায় 15 টাকায়। তো এখানে কিন্তু এই দাদুটা খুব সুন্দর করে কাপড়ের ওপরে খুব সুন্দর ফুল ডিজাইন করছিল, ওইটাই ভিডিও করছিলাম, খুব ভালো লাগছিল। আমি এগুলো একটা কিনেছিলাম কিন্তু করা হয়নি। আর এখানে বোনের জন্য একটা ডল কিনেছিলাম। তারপরে এরকম মেলাটা একটুখানি ঘুরে ঘুরে তোমাদের ভিডিও করছিলাম, আর কিছুই নেওয়ার মতো ছিল না। আর এখান থেকে দেখো মেলা ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছিলো। তার জন্য ঝটপট করে মেলা থেকে বেরিয়ে গেলাম। কিছু আর খাইনি কারণ ডায়েটে যাচ্ছি। তো চলো সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।